হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন তাকওয়া কাকে বলে। তাকওয়ার ডেফিনিশন দিতে গিয়ে তিনি বলেন, গুনাহের উপর ইসরার অর্থাৎ বারংবার গুনাহ করাকে ত্যাগ করা এবং ইবাদতের উপর ভরসা না করার নাম হচ্ছে তাকওয়া। গুনাহ তো ছেড়ে দেব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং ইবাদত করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এগুলোর উপর ভিত্তি করেই আমরা জান্নাত পাবো বা জাহান্নাম থেকে মুক্তি পাবো, এরকম কোনো আশা না করার নামই হচ্ছে তাকওয়া। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ডেফিনেশন দিতে গিয়ে ইরশাদ করেন, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে গ্রহণ না করা, অ্যাকসেপ্ট না করা, এবং এটা বিশ্বাস করা প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কুদরতের কবজার মধ্যে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা, কুদরতের পক্ষ থেকে হয়। সো আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপর ভরসা না রাখা, এটাই হচ্ছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার ডেফিনেশন। এরপর হযরত ইব্রাহিম বিন আদহাম, অনেক বড় বুজুর্গ, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা বলছেন, তাকওয়া হচ্ছে মানুষরা তোমার জবানে অর্থাৎ তোমার জিহ্বায়, ফেরেশতারা তোমার আমলে এবং আরশের মালিক তোমার আভ্যন্তরে অর্থাৎ বাতিনে, তোমার ভেতরে যেন কোনো আইব, কোনো দোষ না দেখে। মানুষ যেন তোমার মুখে, ফেরেশতারা যেন তোমার আমলে, প্রত্যেকটা কাজে, আর মালিক আরশের মালিক অধিপতি অর্থাৎ আল্লাহ তাআলা যেন তোমার বাতিনে, তোমার আভ্যন্তরীণ জগতে যেন কোনো প্রকারের দোষ না দেখে, কোনো প্রকারের গুনাহ না দেখে, আইব ত্রুটি না দেখে। এটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমার বাহ্যিক অবয়বও শরীয়ত সম্মত হবে, মানুষ আমার কোনো দোষ খুঁজে পাবে না, এবং ফেরেশতারা যারা আমাদের আমলগুলো দেখে এবং লিখে, সেই ফেরেশতারা আমাদের আমলের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। এবং আল্লাহ তাআলা যিনি সব কিছুর মালিক, ফেরেশতারা যা দেখেন না, আমার মালিক আল্লাহ তাআলা তা দেখেন। আল্লাহ তাআলাই তো সব কিছুর মালিক। সেই আল্লাহ তাআলাও যেন আমাদের মাঝে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এমন কোনো কাজ না দেখে, এরকম তাকওয়া, এরকম খোদাভীতির মালিক হওয়াটা, এরকম খোদাভীতির অধিকারী হওয়াটা, এটাই হচ্ছে তাকওয়ান ব্যক্তির কাজ, তাকওয়াবান ব্যক্তির কাজ। এরপরে হযরত আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহি তাআলা বলেন, তাকওয়া হচ্ছে যেভাবে তুমি তোমার শরীরের বাহ্যিক অংশকে, বাহ্যিক দিককে যেভাবে মানুষের জন্যে, সৃষ্টি জগতের জন্য তুমি যেভাবে সজ্জিত করো, সেভাবে আভ্যন্তরীণ জগৎকে, হৃদয়ের ভেতরের জগৎকে আল্লাহ তাআলার জন্য সজ্জিত করার নামই হচ্ছে তাকওয়া।